সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে বাংলাদেশের মার্কেটে ভিভোর নতুন কোনো স্মার্টফোন লঞ্চ হয়নি। তবে এবার ভিভোর নতুন দুটি মডেল বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে। মডেল দুটি হলো ভিভো V25 এবং ভিভো V25e। এই ফোনের আকর্ষণীয় বিষয় হচ্ছে 50 মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা, অ্যাট্রাকটিভ ডিজাইন এবং একটা অ্যামোলেড ডিসপ্লে। তো সবকিছু মিলিয়ে ফোনটি কেমন হবে, ফোনটির দাম কেমন হবে তা জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা দেখছেন স্বাধীন টেকনিক্যাল টক, সাথে আছে আমি স্বাধীন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে আমি কথা বলবো এই ফোনের ডিজাইন নিয়ে। এই ফোনের ব্যাক সাইডে থাকছে এজি ফ্লোরাইড গ্লাস, যেটি রোদের আলোতে রং পাল্টাবে। সাইডে থাকছে ফ্ল্যাট ফ্রেম, যা দেখতে কিছুটা আইফোনের নতুন মডেলের ফ্রেমের মতোই। ব্যাক সাইডের ক্যামেরা মডিউলে গর্জিয়াস লেগেছে ফোনটিকে। নিচের দিকে ছোট্ট করে ভিভোর ব্র্যান্ডিং। এই ফোনটির যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখা হয়েছে। ফোনটির থিকনেস করা হয়েছে মাত্র 7.8 মিলিমিটার এবং ওয়েট মাত্র 186 গ্রাম। ফোনটির নিচের দিকে থাকছে সিম ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। তবে এই ফোনে থাকছে না 3.5 mm হেডফোন জ্যাক। ভিভো V25 ফোনটির সামনে আসলে পেয়ে যাচ্ছেন 6.44 ইঞ্চির একটি ফুল ভিউ অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2404 পিক্সেল, যার পিপিএ ডেনসিটি 409। ভিভো V25 ফোনটির ডিসপ্লেতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, যার কারণে অনেক স্মুথ পাবেন। এই ফোনটির ডিসপ্লেতে বেশি পিপিএ থাকার কারণে এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ভিডিও কন্টেন্ট দেখা কিংবা ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাবেন। তবে ফোনটিতে থাকছে ইউ শেপ নচ, যা 2022-এ এসে অবশ্যই আপনার কাছে খারাপ লাগতে পারে। তবে ওভারঅল ডিসপ্লে এক্সপিরিয়েন্স অনেক ভালো পাবেন। ভিভো V25 ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। তো ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি কথা বলবো ভিভো V25 এর পারফরমেন্স সেক্টর নিয়ে। এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং ফান্টাসের ফান্টাস 12। ভিভো V25 এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 900, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এটা অক্টাকোর প্রসেসর, যার দুইটা ক্লক স্পিড হচ্ছে 2.4 গিগাহার্টজের কোর্টেক্স A78 এবং 6টা হচ্ছে 2 গিগাহার্টজের যার কোর্টেক্স A55। এর জিপিইউ হিসাবে থাকছে মালি G68 MC4। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 900 এই প্রসেসরটি মূলত একটি 5G প্রসেসর। নর্মালি যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য এই চিপসেটটা অনেকটা ক্যাপাবল, কেননা এখানে ব্যবহার করা হচ্ছে গ্রাফিক্সের জন্য মালি G68 MC4। হ্যাঁ, যে কোনো হাই লেভেলের গেম হাই সেটিংসে যদি খেলতে যান অবশ্যই ফ্রেম ড্রপের একটু লক্ষ্য করবেন অথবা ল্যাগের একটু দেখা পেতে পারেন। ভিভো V25 ফোনটিতে র্যাম হিসাবে থাকছে 8GB, সাথে থাকছে 128GB স্টোরেজ। আপনি চাইলে আরও 8GB এক্সট্রা র্যাম হিসাবে ব্যবহার করতে পারবে এক্সটার্নাল র্যাম হিসাবে। এটি মূলত আপনার যে স্টোরেজ আসে সেখান থেকে অটোমেটিকভাবে র্যামে কনভার্ট করে নেবে। বেশি র্যাম থাকার কারণে এটি মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিং বা অন্যান্য যে ভারী অ্যাপগুলো খুব অনায়াসে আপনি চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। গ্লোবাল মার্কেটে ভিভো V25 3টি ভেরিয়েন্টে লঞ্চ হলেও বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। 8GB এবং 128GB ভেরিয়েন্টে হয়তোবা বাংলাদেশে লঞ্চ হবে। ভিভো V25 এর স্টোরেজ টাইপ থাকবে UFS 3.1 এবং র্যাম টাইপ থাকবে LPDDR4X। এবার আমি কথা বলবো ভিভো V25 এর হাইলাইট ফিচার ক্যামেরা নিয়ে। ভিভো V20তে ব্যাকে ক্যামেরা পাচ্ছেন 3টি, যার একটি হচ্ছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এর অ্যাপারচার পাচ্ছেন
1.8। এই ফোনটিতে ওএস সাপোর্ট করে, যার মানে হচ্ছে আপনি যখন ভিডিও করবেন অথবা ছবি তুলবেন, আপনার হাতে যদি শেকে কোনো সমস্যা হয়, ভিডিওতে আপনার ওই শেকটা আসবে না। রাত্রে ছবি তোলার ক্ষেত্রে ওআইএস ভালো পরিমাণে নয়েজ রিডিউস করতে পারবে এবং ভালো মানের পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। সেকেন্ড ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, যার অ্যাপাচার এফ 2.2। এটা মূলত আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এটা হচ্ছে আপনি 120 ডিগ্রি অ্যাঙ্গলে ছবি তুলতে পারবেন এটার মাধ্যমে। সর্বশেষ ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। খুব কাছ থেকে 4 সেন্টিমিটার কাছ থেকে আপনি খুব সুন্দর ম্যাক্রো শুট নিতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে। হচ্ছে এটার মেইন ক্যামেরা থেকে 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবেন, সাথে ওএস সাপোর্ট করবে। তো B25 ফোনটির হাইলাইট যে ফিচারটা তার মধ্যে হচ্ছে 50 মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা। এই ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপাচার এফ 2.0। আমরা সকলেই জানি ভিভোর ফ্রন্ট ক্যামেরা সবার থেকে সেরা হয়ে থাকে। তবে এবার একটু আলাদা হচ্ছে এই জন্য যে ভিভোর ফ্রন্ট ক্যামেরা থেকেও আপনি 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এই ফোনের ফটো কোয়ালিটির কথা যদি বলে থাকি, অবশ্যই বলে রাখি ভিভো কিন্তু এই ফোনটা মূলত ফটো এবং ভিডিওর উপরে ফোকাস করে তৈরি করেছে। তো এখান থেকে আমরা আশা করি অনেক ভালো মানের ছবি এবং ভিডিও করতে পারবেন ভিভো V25 এর ক্যামেরা দিয়ে। এবার আমরা কথা বলবো ভিভো V25 এর ব্যাটারি নিয়ে। ভিভো V25 এ থাকছে 4500 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জিং, যেটি ফুল চার্জ হতে ফোনটি 1 ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে। 30 মিনিটে 60% এর মতো চার্জ হয়ে যাবে। যেহেতু ভিভো V25 ফোনটিতে পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর আছে, সো সারাদিন ব্যাকআপ দেওয়ার জন্য যথেষ্ট হবে। তো V25 ফোনটি আপনার জন্য কেমন হবে? যদি বলি এই ফোনটি কেন পারচেজ করবেন, তাহলে বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে, এই ফোনটির ডিজাইন এবং ব্যাটারি ব্যাকআপ ওভারঅল পারফরমেন্স নিয়ে। ভিভো V25 এর যে প্রসেসরটি আছে যথেষ্ট পরিমাণ ক্যাপাবল পারফরমেন্স দিতে পারবে, সাথে ভালো মানের একটি ডিসপ্লে পাচ্ছেন এবং অবশ্যই ভিভোর ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাক অবশ্যই ভালো মানের ক্যামেরা দিয়ে থাকে সবসময়ের জন্য ভিভো বি সিরিজে। তো আপনি যদি ক্যামেরার জন্য এবং ভালো একটি লুকের জন্য ফোন কিনতে চান, অবশ্যই ভিভো V25 আপনার জন্য বেস্ট হবে। এবার কথা বলছি ভিভো V25 বাংলাদেশে কবে আসতে চলেছে। ভিভো V25 আগামী 25শে সেপ্টেম্বর বাংলাদেশে লঞ্চ হবে এবং এটার প্রাইস হতে পারে 38 থেকে 40,000 টাকার কাছাকাছি। তবে বলে রাখি ভিভো V25 নামের আরেকটা মডেল একই সাথে লঞ্চ হবে। আমরা মনে করছি এটারই লাইট ভার্সন হবে, তো ওইটার দাম 30 থেকে 35,000 টাকার মধ্যেই হতে পারে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে ভিভো V25 ফোনটির সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।